যখন বাবার কবরের পাশে গেলেন, বাবার কবরটা দেখে নবী আমার হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহ ডাক দিয়া, গো জিব্রাইল যাও, আমার হাবিব কান্না করবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, জমিন সহ্য করতে পারে না, এমনকি আসমানের ফেরেশতারাও পর্যন্ত সহ্য করতে পারে না। মায়ার নবী কান্না করো, বাবা তোমার চেহারাটা দেখলাম না, তোমাকে একটাবার বাবা বলে ডাক দিতে পারলাম না, আমাকে ছেড়ে তুমি চলে গেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না কাটি থামাইয়া যখন চলে আসলেন, কিছু দূর আসার পরে রাসূলের মায়ের বুকে ব্যথা শুরু হয়ে গেল। দাসী উম্মে আইমানকে ডেকে বলে, ও দাসী উম্মে আইমান, বাহনটা একটু থামাও, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, আমার দুনিয়ার হায়াত শেষ, একটু মুহাম্মদ রে আমার বুকের উপরে দাও, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না, মুহাম্মদের চেহারাটা দেখবো না, একটু মুহাম্মদ রে আমার বুকের উপরে দাও, আমি আমার সন্তানটাকে শেষবারের মতো একটু দেখে নেই। যখন রাসূলকে তার বুকের উপরে দিয়া দিল, তখন তার মা ডাক দিয়া বলো, মুহাম্মদ বিদায়ের সালাম, মনে হয় দুনিয়াতে তোমার সাথে আর দেখা হবে না। রাসূল হাউমাউ করে কান্না করে, ও মা, বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি তোমাকে সব মানতাম, আমি তোমার কাছে মা বলে ডাক দিতাম, আজকে আমি কাকে আর মা বলে ডাক দিব, আর কাকে বাবা বলে ডাক দিব। রাসূল কান্না করেন। এদিকে আমেনার মৃত্যু হয়ে যায়। যখন বাড়িতে ফিরে আসলো, আব্দুল মুত্তালিব তাকায় দেখে মাত্র দুজন সাওয়ারি দেখা যায়, তিনজন গিয়েছিল আর একজনের খবর নাই। রাসূল যখন কাছে আসলেন, কাছে আসার পরে আব্দুল মুত্তালিবের গলা জড়ায় কান্না করে, ও দাদা, আমি আর কাকে মা বলে ডাক দিব, কার কাছে আমি বাবা বলে বাবাকে ডাক দিব, আমার বাবার ছায়া তো দুনিয়াতে আসার পূর্বে মাথা থেকে উঠে গিয়েছিল, আজকে আমার মা জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কাকে আমি আর মা বলে ডাক দিব, কার কাছে গিয়ে আমি নিজের কষ্টগুলোকে লুকাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম সন্তানদেরকে বড় ভালোবাসতেন, এতিম সন্তানদেরকে অত্যন্ত মহব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঈদগাহে যাওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য যখন বের হইলেন, পথের মধ্যে একটা বাচ্চা বয়া বয়া কান্না করে। রাসূল ডাক দিয়া বলে, তোমার বাবাই কই, তোমার মা কই? বলে, আমার বাবাও নাই, আমার মা দুনিয়ার জমিনে নাই। রাসূল ওই সন্তানটাকে হাতে করে নিয়া আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে, নিজের সন্তান হিসাবে তাকে গোসল করাইয়া দাও, তাকে নিজের সন্তান হিসাবে গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া আমার সাথে দিয়ে দাও। রাসূল তাকে সুন্দর করে নিয়ে নিলেন। লম্বা ঘটনা, মসজিদে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পাশে বসাইলেন। সমস্ত সাহাবায়ে কেরাম হতবাক, কি ব্যাপার, রাসূলকে কোনদিন তো দেখি না এমন কোন আচরণ করতে, আজকে কেন এমন আচরণ করতে, কে এই ছোট্ট বাচ্চা? তখন রাসূল ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমি জানি তোমাদের অন্তরের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই বাচ্চাটা বড় এতিম, এই বাচ্চার মা নাই, বাবাও নাই, আমি মুহাম্মদের মা নাই, বাবাও নাই, আজ থেকে আমার উম্মতদেরকে জানাইয়া দিবা, আমার উম্মতেরা যখন কোন এতিম বাচ্চা পায়, আর এতিম বাচ্চার মাথার উপর যদি একবার হাত বুলাইয়া দেয়, আমি আল্লাহ ওর পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দিব।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإن بلغ فليزوجه وإن بلغ ولم يزوجه فأصاب إثما فإنما إثمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। दीन दौलत मालो हशमत कुछ नहीं कज आएगा, मौत जिस दिन आएगा गर्दन पकड़ कर ले जाएगा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लु अलैहि व आलिहि। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लु अलैहि व आलिहि। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाहे कुनदागाह नबाशी, शायद के निगाहे कुनदागाह नबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लद्दत है अगर दिल में मज़ा हो, हर चीज में लद्दत है अगर दिल में मज़ा हो। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है। सदक़ल्लाहुल अज़ीम। सृष्टिर स्रष्टा আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিনের ফরজ বিধান জুমআর নামাজ আদায়ার্থে মসজিদে এসে বসা, কিছু কথা বলা ও শোনার মতো ধৈর্য তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে দুটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী মূল্যবান হাদিসের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে পিতামাতার খেদমত সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত কেউ করবে না তবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অর্থাৎ ইবাদত হবে একচ্ছত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
এরপরেই আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতামাতা উভয়ের অথবা একজন যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সাথে উফ শব্দ বলার মতো এমন কোনো আচরণ করো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্র ও ভদ্র ভাষায় কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ, তাদের পদতলে নিজের বিনয়ের ডানাকে বিছিয়ে দাও। ওয়াকুর রব্বিরহামহুমা, পড়ো ও বলো ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমাদের পরওয়ারদিগার, তারা ছোটবেলায় যেভাবে আমাদের উপর রহম করেছে আপনিও তাদের উপর সেরকম রহম করুন। এ হলো আয়াত এবং হাদিসের, এ হলো আয়াতের তরজমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদদাবাহ, যে ব্যক্তি বাচ্চা প্রসব করে, ফালইউহসিন ইসমাহু ওয়া আদদাবাহ, সে যেন সন্তানের সুন্দর একটা নাম রাখে, ওয়া আদদাবাহ, এবং তাকে আদব শিক্ষা দেয়। ফাইম বালাগা, যখন প্রাপ্ত বয়স্কে উপনীত হয়, ফালইউজাউইজ, সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়। ওয়াইম বালাগা, সন্তান প্রাপ্ত বয়স্কে উপনীত হয়েছে, ওয়ালাম ইউজাউইজ, অথচ তাকে বিবাহ করায়নি, ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তাহলে সন্তান যেই গুনাহ করবে ওই গুনাহের ভাগ, ওই গুনাহের অংশীদার পিতামাতাকেও ভোগ করতে হবে, পিতামাতার আমল নামায় যোগ হবে। এ হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত দুটো আলোচনা করেছেন। এক নাম্বার হলো তাওহীদ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এ হলো তাওহীদের আলোচনা। দুই নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার ইহসানের, পিতামাতার প্রতি সন্তানের ইহসান, সন্তান মা বাবার প্রতি ইহসান করবে, এই আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তানেরা তোমরা মা বাবার প্রতি ইহসান করো। আল্লাহ রাব্বুল আলামিনের একক ইবাদতের পরেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না, কোনো অংশীদারিত্ব স্থাপন করা যাবে না। এরপরে আল্লাহ পিতামাতার সাথে ইহসান করার জন্য বলেছেন। আসলে ইহসান কি জিনিস? ইহসান হলো, সহজে বোঝা যায়, দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। ইহসানের সহজ অর্থ হলো দিতে বেশি দাও, নিতে কম নাও। মা বাবার সাথে ইহসান করার জন্য বলা হয়েছে, ইনসাফ না। ইনসাফ হলো দিতে সমান সমান, নিতে সমান সমান। আপনি কারো কাছে 10 টাকা দিয়েছেন, পরিবর্তে পরিপূর্ণ 10 টাকা নেয়া, এ হলো ইনসাফ। ইনসাফ না করলে গুনাহ। আর ইহসান হলো যদি করো তাহলে ভালো। ইনসাফের বহু উচ্চ তবকার নাম হলো ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো হে সন্তান। মা বাবার সাথে ইহসান করার জন্য বলা হয়েছে, ইনসাফ না। মা বাবা তোমাকে ছোটবেলায় তোমাকে মাটিতে ঘুম পাড়িয়েছে, তুমি মা বাবাকে খাট পালঙের ব্যবস্থা করে দাও। মা বাবা তোমার জন্য হাত পাখা দ্বারা বাতাস করেছে, তুমি মা বাবার জন্য এসির ব্যবস্থা করে দাও। মা বাবা তোমাকে দো কাপড় দিয়েছে, তুমি তাদের জন্য ভালো ভালো কাপড়ের ব্যবস্থা করে দাও। অর্থাৎ দিতে থাকো, দিতে থাকো, কোনো হিসাব চাওয়া যাবে না, এত কেন এত কেন। ব্যবহারের লাইনে ভালো ব্যবহার দিতে থাকো, জামা কাপড়ের বেলায় দিতে থাকো, কোনো হিসাব চাওয়া যাবে না। কওলে কারীম, নম্র ব্যবহারের বেলায় মা বাবার সাথে নম্র ব্যবহার করতে থাকো, কোনো হিসাব চাওয়া যাবে না। আর তুমি কি হিসাব চাইবা? আম্মা জানের প্রসব বেদনা যে কষ্ট,
জিন্দেগি যদি মায়ের খেদমত করে শেষ করা হয়, তারপরেও মায়ের ওই প্রসব বেদনার ঋণ আদায় হবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাইতেন হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। খেদমতে মা দরফে দর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মা বাবার সাথে ইহসান করো হে সন্তান, ব্যবহারের লাইনে ইহসান করতে থাকো। জামা কাপড়ের বেলায় মা বাবার সাথে ইহসান করতে থাকো। সব দিক থেকে মা বাবার সাথে ইহসান করতে থাকো। মা বাবার কাছে কোনো হিসাব চাওয়া যাবে না। আর কত দিব, আর কত দিব, মা বাবার কাছে তুমি কি হিসাব চাইবা? মা তোমার আমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে, ওই কষ্টগুলো যদি চোখের সামনে তুলে ধরা হয়, তারপরেও তো চোখের পানি ধরে রাখা সম্ভব না। তুমি আর আমি মাকে কি পরিমাণ কষ্ট দিয়েছি। আমার আব্বা জান যখন আম্মা জানকে ধমক দিত, কোনদিন আম্মা জানের কান্নার আওয়াজ ঘরের বাইরে যাইত না। কিন্তু তুমি আর আমি যখন দুনিয়ার জমিনে আগমন করব, মায়ের এই পরিমাণ কান্নার আওয়াজ, মায়ের কান্নার আওয়াজে আশেপাশের মানুষগুলো পর্যন্ত ঘুমাইতে পারে না। মায়ের এই পরিমাণ কান্নার আওয়াজ, আশেপাশের মানুষগুলো গভীর রাত্র পর্যন্ত জাগ্রত হয়ে যায়। মাকে সান্ত্বনা দেয়, ও মা কান্না করিও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম ব্যবস্থা করে দিবেন। এত কষ্ট করার পরও মা কোনদিন হাত তুলে আল্লাহর কাছে বলে নাই, আল্লাহ আমি এত কষ্ট সহ্য করতে পারবো না, আমি আমার সন্তান চাই না, আমার সন্তানকে তুমি নষ্ট করে দাও। বরং মা রবের দরবারে হাত উঠাইয়া কান্না করো, মালিক আমার যে কষ্ট হোক, তারপরেও আমি চাই আমার সন্তানটা যাতে দুনিয়াতে সুন্দরভাবে ভূমিষ্ঠ হয়। আমি চাই আমার সন্তানটা যাতে দুনিয়াতে একজন আদর্শবান সন্তান হিসাবে আসে। কি পরিমাণ কষ্ট তুমি আর আমি মাকে দিয়েছি। আম্মা জান দামি খাবার সামনে নিয়ে বসে গেলেন, খাবার মুখে দিবে, এই সময় বাচ্চা পেটের মধ্যে নাড়াচাড়া দিয়ে উঠলো, লাথি মেরে উঠলো। মার ওই দামি খাবার খাইতে পারি নাই, মা দামি খাবার ছেড়ে উঠে চলে গেলেন। রাতের গভীরে মা ঘুমায়া গেল। হঠাৎ করে বাচ্চা যখন পেটের মধ্যে লাথি মারলো, মার আরামের ঘুম ঘুমাইতে পারি নাই।
ওই আরামের ঘুম ছেড়ে তোমার আমার জন্য মা দাঁড়িয়ে গিয়েছে, মার ঘুমায় নাই। ও নবীর উম্মতের দল, তুমি আর আমি মাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছি, তারপরেও মা কোনোদিন বেজার হয় নাই। মা সর্বদা রবের দরবারে দোয়া করতো, আল্লাহ গো, আমার সন্তান আমার জীবনের বিনিময়েও হলে তাকে দুনিয়ার আলো বাতাস তুমি দেখায়ও। মা এই পরিমাণ কষ্ট করে তোমাকে আমাকে দুনিয়ার আলো দেখাইছেন। বাচ্চা যখন প্রসব হবে, প্রসব বেদনা কি কষ্ট! বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, মা অজ্ঞান হয়ে পড়ে গেল। আপনার আমার দাদি আর নানি আমাকে সুন্দর করে ধোয়াইয়া মুছাইয়া দুনিয়াতে আসার পরে মায়ের কাছে দিয়া বলে, তাকাইয়া দেখ যেন একটা ফুটান্ত গোলাপ। মা ওই পাহাড় পরিমাণ কষ্ট নিয়া তোমাকে আমাকে দুনিয়ার মুখ দেখানোর পরও মা বেজার হয় নাই। সন্তানের মুখটা দেখে একটা হাসি দিল, মনে হয় যেন অতীতে কোনো তার কষ্ট হয় নাই। অথচ একটু আগে মায়ের কি পরিমাণ কান্নার আওয়াজ! কান্না চলে আর দোয়া চলে। এক পর্যায়ে স্বামীকে বলে, ডাক দিয়া বলে, আমার স্বামীকে একটু ডাক দিয়া দেন, আমি আমার স্বামীর সাথে একটু কথা বলতে চাই। স্বামী যখন ঘরের মধ্যে ঢুকলো, সবাইকে বের করে দিল, আপনারা ঘর থেকে বের হয়ে যান, আমি আমার স্বামীর সাথে একটু কথা বলতে চাই। স্বামী যখন ঘরের মধ্যে ঢুকলো, স্ত্রী পা জড়ায় কান্না করে আর বলে, ও স্বামী আমার, তোমার ঘরে আসলাম কতদিন হয়ে গেল, তোমার যথাযথ খেদমত আমি করতে পারি নাই। আমার মনে হয় আমার মাথার উপরে ৭ আসমান বোঝা হয়ে বসে আছি, আমি দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না। ও স্বামী আমার, আমাকে মাফ করে দাও, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ও সন্তানের একটু চিন্তা ভাবনা করো, কি পরিমাণ কষ্ট মা তোমার আমার জন্য করলেন। নিজের জীবনটাকে বিসর্জন দিয়া তোমাকে আমাকে দুনিয়ার আলো দেখানোর জন্য মা নিজের জীবনের দিকেও পরোয়া করে নাই। সন্তানের সুন্দর মুখটা দেখার জন্য পাহাড় পরিমাণ কষ্ট মাথায় নেওয়ার পরেও কোনোদিন মা এই কথা বলেন না, আমার সন্তানের দরকার নাই। শুধু তাই নয়, বাচ্চা প্রসব হওয়ার পর শীতের রাত্রে বাচ্চা যখন জামা কাপড় সব ভিজায় ফেলাইছে, কাঁথা মালিশ আর কোনো কিছু নাই, তখন মা নিজের আঁচলটা পর্যন্ত বাচ্চার নিচে দিয়ে দেয়। বাচ্চা যখন আবার পেশাব করে মায়ের কাপড় চোপড় ভিজা ফেলে, মা ভিজা কাপড়টা নিজের গায়ের উপরে দিয়া শুকনা কাপড়টা সন্তানের নিচে দেয়, সন্তানের যাতে ঠান্ডা না লাগে এই কারণে। এক পর্যায়ে যখন জামা কাপড় সব শেষ, মা নিজের বুকের সাথে সন্তানটাকে বাজাইয়া নেয়, যাতে শরীরের তাপটা সন্তানের গায়ে লাগে, সন্তানের কোনো ঠান্ডা না লাগে। ও নবীর উম্মতের দল, ওই মাকে কেমন করে কষ্ট দাও, ওই মায়ের মনে কেমন করে আঘাত দাও রে সন্তান। স্ত্রীর মহাব্বতে বইটা মাকে ভুলে যাও, মায়ের কথায় কর্ণপাত করো না। মাকে ভুলিয়া তুমি স্ত্রীর পিছনে দৌড়াও। স্ত্রীকে নিয়ে শহরে চলে গেছে, মায়ের কোনো খবর নাই, মা বাবার কোনো খোঁজ খবর নাই, না আছে কিনা কথা বলেন। স্ত্রী নিয়ে শহরে চলে গেছে, মা গ্রামে কি খায় কেমনে ঘুমায় সেই খবর পর্যন্ত নাই না। মা তোমার আমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে, ওই কষ্টের বিনিময় সন্তান মাকে দেয় শুধু চোখের পানি আর পানি। মা তুমি আমি যখন দুনিয়াতে আসলাম তখনও চোখের পানি ছাড়া কিচ্ছু পায় নাই। আবার
যখন মা তোমাকে আমাকে লালন পালন করেছে তখনও মা চোখের পানি ছাড়া কিচ্ছু পায় নাই। আবার সন্তান যখন বড় হয়, সন্তান মাকে ফালাইয়া শহরে চলে যায়, মা চোখের পানি ছাড়া আর কিচ্ছু পায় না। দুনিয়ার যত সম্মানের চেয়ারে বসো, মনে রাখবা তোমার এর পিছনে অবশ্যই মা বাবার অবদান রয়েছে। দুনিয়াতে যত সম্মানের জায়গায় বসো না কেন, মা বাবার চোখের পানি ছাড়া তুমি সম্মানের জায়গায় বসতে পারো নাই। মা বাবার দোয়া ছাড়া তুমি বড় কিছু হতে পারো নাই। সন্তান ঘুমায় গেল গভীর রাত, সন্তানের এসএসসি পরীক্ষা চলে কিন্তু মা ঘুমায় না। মা রবের দরবারে যাই নামাজে দুটো হাত উঠাইয়া কান্না করে, ও মালিক, আমার সন্তানের পরীক্ষা চলে, ওকে তুমি কামিয়াবি দান করো, পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করতে পারে সেই তৌফিক তুমি দান করো। গভীর রাতে সন্তানের যখন জ্বর হয়, বাবা ঘুমায়া গেল, ভাই ঘুমায়া গেল, আশেপাশের সবাই ঘুমায়া গেল, মা ঘুমায় না। ছোট্ট একটা বাতি নিয়ে সন্তানের মাথার কাছে বয়া রইছে। সন্তান ডাক দিয়া কয়, ও মা, সবাই ঘুমায় গেল, তোমার কি ঘুম পায় না? মা ডাক দিয়া কয়, সন্তান, গভীর রাতে যখন তুমি জ্বরের কারণে কাতরাইবা, আর যখন মা বলে একটা ডাক দিবা, আমি মা যদি তোমার জবাব দিতে না পারি, আমি যেই পরিমাণ কষ্ট পাবো সারা রাত না ঘুমাইলেও আমি ওই পরিমাণ কষ্ট পাবো না। আব্বা জান যখন সন্তানকে ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দিল, 2 দিন সন্তান রাগ করে বাড়িতে যায় না, মাকে মা বলেও ডাকে না। রাতের গভীরে স্বামী তাকায় দেখে স্ত্রী কান্না করে। স্বামী বেচারা ডাক দিয়া কয়, ও বিবি, কেন কান্না করো? বলে, সন্তান আমাকে 2টা দিন মা বলে ডাক দেয় নাই, সন্তানের মুখে মা জবাব শুনতে পাই না, ওই কারণেই আমি মনে কষ্ট নিয়ে কান্না করি। স্বামী ডাক দিয়া কয়, যখন তার রাগ ভেঙে যাবি অটোমেটিক এসে আবার তোমাকে মা বলে ডাক দিবে। ঘুমায়া যাও, ভালো করে খানা খাও। খানা কেন খাও না? মা চোখের পানি ছেড়ে কান্না করে, ও স্বামী আমার, আমি খানার প্লেট নিয়ে যখন বসে যাই, আমার সন্তানের চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে। ঘুমানোর জন্য যখন গভীর রাতে ঘুমের ঘরে যাব, তখন সন্তানের চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি ঘুমাইতে গেলে ঘুম হয় না, খাবার প্লেট সামনে নেয়ার পরেও আমার খাবার মুখে আসে না, কারণ আমি সন্তানের মুখে যেই পরিমাণ শান্তি পাই, একটা মা ডাকে যেই পরিমাণ শান্তি আমি পাই, খাবারের ভিতর ওই পরিমাণ মজা নাই, ঘুমের ভিতর ওই পরিমাণ মজা নাই। ও নবীর উম্মতের দল, কেমন করে ওই মায়ের মনে কষ্ট দাও, কেমন করে ওই মায়ের সাথে খারাপ আচরণ করো, মায়ের গায়ে হাত তোলো। আমি যখন ঢাকা গুলশান জামিয়া সাইদিয়া কারিমিয়ায় পড়তাম, আমাদের পাশে একবারে এক বড় লোক মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলেন। মাকে বৃদ্ধাশ্রমে রাখার পর কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তার 2 হাত এবং 2 পা পুরো শরীরটাকে অচল করে দিয়েছেন, প্যারালাইজ। দুনিয়াতে মায়ের মনে কষ্ট দিয়া সম্মানের জায়গায় যাইতে পারবা না, মায়ের মনে কষ্ট দিয়ে দুনিয়াতে সফল হওয়া সম্ভব না। কারণ নবী বলেন, 2টা জিনিসের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় দিয়ে দিবেন। তার মধ্যে একটা হলো, যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার মনে যদি কষ্ট দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই শাস্তিটাকে দুনিয়াতে থাকা অবস্থায় দিয়ে দিবেন। মায়ের মনে কষ্ট দেয়া যাবে না।
কেমন করে মায়ের মনে কষ্ট দাও। ওরে তুমি যেখানেই যাও না কেন, মায়ের দোয়া অবশ্যই তোমার সাথে রয়েছে। মা যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া ফিরাইয়া দেন না। মা হাত তুলে দোয়া করার কোনো দরকার নাই। মায়ের মন যদি খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন খুশি। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। যদি মা বাবা খুশি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও খুশি। আর মা বাবা যদি তোমার উপরে নারাজ হয় আল্লাহ রাব্বুল আলামিনও তোমার উপরে নারাজ। মা হাত তুলে বদদোয়া করা লাগবে না। মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে যে মা চোখের পানি ফেলায় ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিমিষেই কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া ফিরাইয়া দেন না। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের মা কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার মনে কষ্ট দেয়া যাবে নি? কথা বলেন। মা বাবার মনে যদি কষ্ট দেয় দুনিয়াতেও সুখে থাকা সম্ভব না, আখিরাতেও সুখে থাকা তো সম্ভবই না। قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت قدم الأمهات। জান্নাত পিতা মাতার পায়ের নিচে। তুমি যদি মা বাবার মনে কষ্ট দাও নিজের জান্নাতটাকে নিজের হাতে তুমি নিজের হাতে তুমি ধ্বংস করে দিলা। মা বাবার মনে কষ্ট দেয়া যাবে না। এখানে অনেক যুবক আছে যাদের মা বাবা দুনিয়ার আলো ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন। ওরে সন্তানের একটা বারো কি মায়ের চেহারাটা তোমার চোখের সামনে উঠে না? একটা বারো কি মায়ের কথা মনে উঠে না? বাবার কথা মনে উঠে না? রবের দরবারে দুটা হাত উঠাইয়া চোখের পানি ছাড়ো আর আল্লাহকে বলো, আল্লাহ মা বাবার মনে আমি যে কষ্ট দিয়েছি, আমি আমার জান্নাতটাকে বিনষ্ট করলাম। আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তাদের জন্য নেক হায়াতের দোয়া করবেন। আর ঘরে গিয়া যদি মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করেন মায়ের পা জড়াইয়া মায়ের কাছে দোয়া চাইবেন, মা তুমি আমার জান্নাত। বাবাকে বলবেন তুমি আমার জান্নাত। قال رسول الله صلى الله عليه وسلم من أحب الناس بحسن صحابتي। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ও রাসূল আমার সবচাইতে ভালো আচরণ পাওয়ার হকদার কে, উত্তম আচরণের হকদার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা তোমার মা। আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, অতঃপর কে? রাসূল আবার বললেন উম্মুকা। তৃতীয়বার প্রশ্ন করলেন, সুম্মা মান। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুকা তোমার মা। চতুর্থবার যখন বললেন তখন বললেন আবুকা, মা তোমার আমার সবচাইতে
আচরণের হকদার, কারণ মা তোমাকে আমাকে 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছেন। প্রসব বেদনার ওই পাহাড় পরিমাণ কষ্ট নিয়ে মা তোমাকে আমাকে দুনিয়ার আলো দেখাইছেন। আবার যখন বাচ্চাকে দুধ পান করানো হয়, ওই দুধ পানের দিকে তাকাইয়া রাসূল তৃতীয়বার বলেছেন, তোমার সবচাইতে ভালো আচরণের হকদার তোমার মা। যাদের মা বাবা দুনিয়াতে নাই, ওর নামের শেষে একটা শব্দ লাগানো মায়া, নবীর পক্ষ থেকে ইয়াতীম। ওই ইয়াতীমের দাম কত জানুনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা একটা এতিম বান্দাকে পাবে, আর এতিম বান্দার মাথার মধ্যে যখন হাত বুলাইয়া দিবে, ওর মাথার নিচে, হাতের নিচে, মাথার উপরে যতগুলো চুল থাকবে, ওই চুল পরিমাণ নেক দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা পূর্ণ করে দিবেন। ওই এতিমের দাম বড়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বড় এতিম। দুনিয়াতে আসার পূর্বে বাবার ছায়াটা মাথা থেকে উঠে গেছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আসরের পরে বাচ্চাদের খেলাধুলা দেখার জন্য মাঠে যাইতেন। বাচ্চারা যখন চলে আসতো, তাদের মা বাবারা কোলে করে তাদেরকে নিয়ে আসতেন। একদিন নবীজি মাকে গিয়া বলো, ও মা, সবার বাবা সবাইকে কোলে করে নিয়ে যায়, কিন্তু আমার তো বাবা নাই, বলো আমার বাবা কোথায়, আমি আমার বাবাকে দেখতে চাই। তখন আমেনা রাসূলের দাদার কাছে গিয়া বলে, আপনার নাতি তার বাবার কবর দেখতে চাই। রাসূলের দাদা 3 জন বাহন নিয়া দাসী উম্মে আইমান সহ বাবার কবর দেখানোর জন্য পাঠাইলেন। যখন বাবার কবরের পাশে গেলেন, বাবার কবরটা দেখে নবী আমার হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহ ডাক দিয়া, গো জিব্রাইল যাও, আমার হাবিব কান্না করবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, জমিন সহ্য করতে পারে না, এমনকি আসমানের ফেরেশতারাও পর্যন্ত সহ্য করতে পারে না। মায়ার নবী কান্না করো, বাবা তোমার চেহারাটা দেখলাম না, তোমাকে একটাবার বাবা বলে ডাক দিতে পারলাম না, আমাকে ছেড়ে তুমি চলে গেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না কাটি থামাইয়া যখন চলে আসলেন, কিছু দূর আসার পরে রাসূলের মায়ের বুকে ব্যথা শুরু হয়ে গেল। দাসী উম্মে আইমানকে ডেকে বলে, ও দাসী উম্মে আইমান, বাহনটা একটু থামাও, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, আমার দুনিয়ার হায়াত শেষ, একটু মুহাম্মদ রে আমার বুকের উপরে দাও, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না, মুহাম্মদের চেহারাটা দেখবো না, একটু মুহাম্মদ রে আমার বুকের উপরে দাও, আমি আমার সন্তানটাকে শেষবারের মতো একটু দেখে নেই। যখন রাসূলকে তার বুকের উপরে দিয়া দিল, তখন তার মা ডাক দিয়া বলো, মুহাম্মদ বিদায়ের সালাম, মনে হয় দুনিয়াতে তোমার সাথে আর দেখা হবে না। রাসূল হাউমাউ করে কান্না করে, ও মা, বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি তোমাকে সব মানতাম, আমি তোমার কাছে মা বলে ডাক দিতাম, আজকে আমি কাকে আর মা বলে ডাক দিব, আর কাকে বাবা বলে ডাক দিব। রাসূল কান্না করেন। এদিকে আমেনার মৃত্যু হয়ে যায়। যখন বাড়িতে ফিরে আসলো, আব্দুল মুত্তালিব তাকায় দেখে মাত্র 2 জন সাওয়ারি দেখা যায়, 3 জন গিয়েছিল, আর একজনের খবর নাই। রাসূল যখন কাছে আসলেন, কাছে আসার পরে আব্দুল মুত্তালিবের গলা জড়ায় কান্না করে, ও দাদা, আমি আর কাকে মা বলে ডাক দিব, কার কাছে আমি বাবা বলে বাবাকে ডাক দিব, আমার বাবার ছায়া তো
তো দুনিয়াতে আসার পূর্বে মাথা থেকে উঠে গিয়েছিল। আজকে আমার মা, জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কাকে আমি আর মা বলে ডাক দিব? কার কাছে গিয়ে আমি নিজের কষ্টগুলোকে লুকাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম সন্তানদেরকে বড় ভালোবাসতেন, এতিম সন্তানদেরকে অত্যন্ত মহব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঈদগাহে যাওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য যখন বের হইলেন, পথের মধ্যে একটা বাচ্চা বয়া বয়া কান্না করে। রাসূল ডাক দিয়া বলে, তোমার বাবাই কই, তোমার মা কই? বলে, আমার বাবাও নাই, আমার মা দুনিয়ার জমিনে নাই। রাসূল ওই সন্তানটাকে হাতে করে নিয়া আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে, নিজের সন্তান হিসাবে তাকে গোসল করাইয়া দাও, তাকে নিজের সন্তান হিসাবে গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া আমার সাথে দিয়ে দাও। রাসূল তাকে সুন্দর করে নিয়ে নিলেন। লম্বা ঘটনা। মসজিদে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পাশে বসাইলেন। সমস্ত সাহাবায়ে কেরাম হতবাক, কি ব্যাপার? রাসূলকে কোনদিন তো দেখি না এমন কোন আচরণ করতে, আজকে কেন এমন আচরণ করতে? কে এই ছোট্ট বাচ্চা? তখন রাসূল ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমি জানি তোমাদের অন্তরের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই বাচ্চাটা বড় এতিম, এই বাচ্চার মা নাই, বাবাও নাই। আমি মুহাম্মদের মা নাই, বাবাও নাই। আজ থেকে আমার উম্মতদেরকে জানাইয়া দিবা, আমার উম্মতেরা যখন কোন এতিম বাচ্চা পায়, আর এতিম বাচ্চার মাথার উপরে যদি একবার হাত বুলাইয়া দেয়, আমি আল্লাহ ওর পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। ও নবীর উম্মতের দল, ওই মা বাবার মনে কষ্ট দেয়া যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। কথা বলেন, মা বাবাকে ধমক দেয়া যাবে? মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না? মা বাবার সাথে গাদ্দারি করা যাবে না? যদি মা বাবার সাথে গাদ্দারি আর ঘাটতারামি করা হয়, মা বাবার মনে কষ্ট দেয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে শাস্তি দিয়া তারপরে কবরে নিবেন। তাহলে মা বাবার মনে কোনো রকমের কষ্ট দেয়া যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার সাথে সদাচরণ করে যেন জান্নাত কামাই করতে পারে সেই তৌফিক দান করুন, এবং যাতে মা বাবার সাথে আমাদের দ্বারা কোনো রকমের খারাপ আচরণ না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার সাথে খারাপ ব্যবহার থেকে বাঁচায় রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছি 4 রাকাত ক্বাবলাল